জয়ন্ত, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানান। ঠিক এই মুহূর্তে আমি আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব যে প্রশাসন ভবন তার ঠিক সামনেই আছে। এখন পর্যন্ত সাকসু নির্বাচন নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীরা এখনো কিন্তু প্রশাসনিক ভবনের সামনে বাইরে কিন্তু অবস্থান করছেন এবং প্রশাসনিক ভবনে কিন্তু তালাবদ্ধ অবস্থায় কিন্তু রয়েছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার সহ অনেক কর্মকর্তারা সেখানে অবরুদ্ধ রয়েছেন। কিছুক্ষণ আগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে 20 থেকে 25 জনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন শিক্ষকদের সাথে কথা বলতে, একটু সুষ্ঠু সমাধানের জন্য এবং আগামীকাল যাতে সুন্দর সুষ্ঠুভাবে সাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এর জন্য কিন্তু তারা কথা বলার জন্য সেখানে গিয়েছেন। জানিয়ে রাখতে চাই, বেলা 1:30টার দিকেই কিন্তু এই প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা, যেখানে অনেক প্রার্থীরাও ছিলেন, বিভিন্ন 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 প্যানেলের প্রার্থীরা ছিলেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা দাবি আদায় অনড় রয়েছেন এবং আগামীকাল তারা সাকসু চান। এখানে আমরা দেখেছি তারা এই দাবি নিচ্ছেন। এবং এর আগে জানিয়ে রাখতে চাই, দুপুরে কিন্তু যে বিএনপি পন্থী 8 জন শিক্ষক কিন্তু নির্বাচন থেকে তারা পদত্যাগ করেছেন। এছাড়া এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ভিপি প্রার্থী, যে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ, তাকে কিন্তু ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে আসলে যে হাইকোর্টের যে স্থগিতাদেশ, সেটি কিন্তু চেম্বার আদালত এটিকেও যাতে স্থগিত করে আগামীকাল যাতে সুষ্ঠু সুন্দরভাবে সাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, এটির জন্য তারা কিন্তু বারবার দাবি জানিয়েছে এবং প্রশাসনের সাথে তারা কথা বলছেন যে সব ধরনের সমস্যা সমাধান করে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 6000 শিক্ষার্থী যারা ভোট দিবে, যারা ভোট দিয়ে প্রত্যক্ষ ভোট দিয়ে যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে চান, তারা কিন্তু অপেক্ষা করছে, সময় গুনছে কখন তারা সকালে ভোট দিবেন। তবে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে শাবিপ্রবির 332 একর কিন্তু জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন আগামীকাল সাকসুতে ভোট দিবেন এবং ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো উত্তর, এখনো কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় আছেন। এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে সেই আন্দোলন। তবে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তাদের সবশেষ অবস্থান জানাবেন। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাকসু নির্বাচন নিয়ে যে আন্দোলন চলছে এটির সবশেষ। জি জয়ন্ত, আপনাকে ধন্যবাদ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস।